কথা কি এটা ধর্মীয় কথা। ধর্মীয় কথা আমি তোমাকে কোরআনে কারীমের একটি আয়াত পড়তেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা তরজমা করো। तो तुम्हें क्या बोले मनुष्य गुमराह करो तुमरा। हजरत वो बोल रहे क्या मोबाइल में जो नदीम पे फोन लगा बोल रहे माजार पूजा करे, ये सब माजार पूजा करे, जे माजार पूजा करे আমরা তাকে মুশরিক মনে করি। जी हजरत वो बोल रहे हैं আমরা তাকে মুশরিক মনে করি, কিন্তু এই যে এই হাফেজ কোরআন শরীফ আনো जगह बड़ा अल्लाह ताला अच्छा आप लोग बैठ जाइए, সবাই চুপ থাকো, একটা কথা কে বলছেন, সবাই চুপ করে, একটা কথা কে বলবে না, একটা কথা কে বলবে না, সবাই ধ্যান দিয়ে শুনে। এই শব্দটা যে লেখছো এটা পড়ে শোনো, নিচেটা। তোমার সাথে কেউ একটা খারাপ ব্যবহার করবে না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি, কিন্তু এটা কি লেখছো এটা পড়ে শোনো। অনেকে যুক্তি দেখায় যে হ্যাঁ মাধ্যম ছাড়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কোনো কিছু চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ অমূলক। মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কাছে চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ অমূলক। এটা হলো সম্পূর্ণ অমূলক। মাধ্যম ছাড়া যেগুলো ছাড়া এই সবাই চুপ করো, চুপ করने के लिए बोल रहे हैं, सब साइलेंट। এই যে কথা বলতেছি ওকে মসজিদ থেকে বের করে দাও। হ্যাঁ যে কথা বলতেছে বসে, সবাই বসো, সবাই বসো। একটু মেহরবানি করে বসেন, এখানে তোমাদের এই চুপ বাজারের যিনি কথা হচ্ছে একটা টু শব্দ করবে না, হাসরের ময়দানে ধরবো। একজন ওসিলার বিরুদ্ধে যে কথা বলছে কোরআন থেকে তাকে বুঝাবো, ওরা চিলাচিলি করে কিভাবে বুঝাবো? পাগল। হ্যাঁ পরে শোনাও, একটা কথা কেউ বলবে না। অনেকে যুক্তি দেখায় যে মাধ্যম ছাড়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কিছু চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ অমূলক। অমূলক। চলো তারপর আগে এর ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই, কোন নবী বা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা দিয়ে যাননি। আচ্ছা শোনো, তুমি কোথা থেকে বুঝলে এটা কোরআন দিয়েছে কোথাও নাই? আমি এখনই কোরআন থেকে দেখে দিব, তারপর তোলা করবে তো সবার সামনে। যদি আপনি স্পষ্ট দলিল একদম স্পষ্ট এটা নিয়ে যায়, তোমার কোন গুরুর কাছে নিয়ে যায় বসবে, ঠিক আছে? এটা কোরআন, আমি হাদিসও বলতেছি না, ঠিক আছে? তার সাথে তর্জমা বলবেন। হ্যাঁ তর্জমা বলছি, থেকে থাকে, হ্যাঁ তর্জমা বলছি, যদি লেখা থাকে হ্যাঁ এখানে এই তর্জমালা কোনো কোরআন আছে? তোমার তর্জমা ছাড়া, এক মিনিট, তর্জমা ছাড়া তুমি কোরআন বুঝো না, তো তোমাকে এটা লিখতে কে বলছে? এখানে যারা মানুষকে কেন গোমরাহ করতেছো তোমরা? এটা ধর্মীয় না বিজনেসের জন্য করছো? ধর্মীয় তুমি মাদ্রাসায় পড়ছো? আমাকে বলো, কোন মাদ্রাসায় পড়ছো? আলিয়া মাদ্রাসায় পড়ছো? কমি মাদ্রাসায় পড়ছো? তাহলে তুমি এটা লেখার অধিকার কে দিল? ডাক্তার, চোখের চিকিৎসা করবে, এটা মৌলবীদের কাজ, আলেম আলেমাদের কাজ। তোমাদেরকে কে বলছে? এটার বিরুদ্ধে? এই এটা বের করো, সূরা ইউসুফ বের করো, শোনো সূরা ইউনুস বের করে ধরো। এই তো চশমার কারো থাকলে দাও, চশমার नदीम भाई के पास দেখো
হযরতে শোনো, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না গায়ের নবী? নবী ছিলেন। চশমা কারো কাছে থাকলে দাও আগে চশমা একটা খালি আমি খালি আয়াতটা পড়ে দিই। দাও তাড়াতাড়ি দাও। দেখি কোন আচ্ছা দেখি এই চশমাটা হচ্ছে না, আরে এটা ছিল চশমা। কথা বের করলে আমি কই হবে সাহেবরা কই? আচ্ছা দেখো সবাই ধ্যান শুরু, এটা বের করো। সূরা ইউসুফ 92 নম্বর আয়াত বের করো। সবাই ধ্যান দিয়ে শোনো, 92 নম্বর আয়াত বের করো। হাদিস দিয়ে তো আমি অনেক কিছু তোমাকে অনেকগুলো হাদিস দিতে পারবো, কিন্তু আমি ডাইরেক্ট কোরআন থেকে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো তর্জমাটা বের করো। এটা তো তোমাদের বাসাতে যে তোমরা যেই তর্জমা মানো, আশরাফ আলী থানভীর বা অন্য কারো যা দেখে নিবে। আচ্ছা শোনো তাহলে, শোনো, ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন নাকি গায়ের নবী? নবী ছিলেন। তোমরা বলো ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। ওনার নবুয়তকে যদি কেউ অস্বীকার করে, কারণ সূরা ইউসুফ নামে কোরআনে একটা সূরা আছে। এই দেখো সূরা ইউসুফের 92 নম্বর আয়াত। এই যে বললো যে এখানে যে বললো যে অনেক যুক্তি দেখায় যে মাধ্যম ছাড়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কিছু চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ অমূলক। অমূলক তুমি বললে হলো, কোরআন বলতেছে এটার মূলক আছে, আর তুমি বলতেছে অমূলক। দেখো এখানে 92 নম্বর আয়াত, সবাই শুনো। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। উসিলা করা যদি শিরক হতো বা নাজায়েজ হতো, তাহলে উনি কখনো উসিলা করতেন না, উসিলা বানাতেন না, উসিলা বানানোর আদেশও দিতেন না। সবাই ধ্যান দিয়ে শুনো। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার বাবার নাম কি? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ওনার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। উনি নবী ছিলেন কি না? নবী ছিলেন। একজন নবী আরেকজন নবীর কাছে দেখো উসিলা কিভাবে পাঠাচ্ছেন, বলো মারহাবা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলতেছেন, ইযহাবু বিকামিসি হাযা, আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা এসে বলল যে এই ইউসুফ আলাইহিস সালাম আপনার সারাক, আপনার বিচ্ছেদে, এদেরকে চুপ করো, কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে বলতেন, আল্লাহ তুমি আমার বাবার চোখের দৃষ্টি ফিরে দাও, ঠিক, আমি একজন নবী তোমার কাছে ফরিয়াদ করতেছি। এটা বলতে পারতেন কিনা? উনি কি করলেন দেখো, সূরা ইউসুফ 92 নম্বর আয়াত, ইযহাবু বিকামিসি হাযা, নিয়ে যাও আমার এই পাঞ্জাবিটা। কি বললেন? আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও। ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার উপর এই পাঞ্জাবিটা রেখে দাও। ইয়াতি বাসীরা, এই পাঞ্জাবির উসিলায় আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি। তর্জমাটা এখন শোনাও, আমার তর্জমাটার সাথে মিল আছে কিনা শুনে নাও। ইযহাবু বিকামিসি, আমার এই জামা নিয়ে যাও। হাযা ফালকু, হাযা বিকামিসি হাযা, ঠিক আছে। বলা হচ্ছে ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জামা নিয়ে যাও। ফালকুহু আলা ওয়াজহি, এটা আমার পিতার মুখ মণ্ডলের উপর রেখে দিও। আবি ইয়াতি বাসীরা, ইয়াতি বাসীরা, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আচ্ছা ঠিক আছে, এখন বলো, যদি সবাই শোনো, আরো অনেক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন শোনো, এখন একজন নবী তার পরনের পাঞ্জাবি পাঠাচ্ছেন আরেক নবীর কাছে, পাঠাচ্ছেন এবং বলছেন ইযহাবু বিকামিসি হাযা, আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও। ফালকুহু আলা ওয়াজহি আবি, আব্বার চোখে, আব্বার
চেহারার উপর রাখে দিও, ইয়াতি বাসিরা, চোখের দৃষ্টি ফেরত চলে আসবে। যদি ওসিলা করা শিরক হতো তাহলে নাউজুবিল্লাহ হযরত ইউসুফ মুশরিক হয়ে যেতেন। হযরত ইয়াকুব পাঞ্জাবি নিয়ে যে মাথা তার চোখের উপর রাখবেন, উনিও মুশরিক হয়ে যেতেন। তোমাদেরকে এটা কে শিখায়? কোন ব্যাকরণটা তোমাদেরকে শিখায়? কোন পাগলদের চক্করে পড়ছো তোমরা? কোন পাগলের চক্করে পড়ছো? দেখো, ধরো এটা কোরআন, সূরা ইউসুফ 92 নম্বর 92 আরবি পড়তে পারো? ধরো, ধরো এটা, পাবলিক থেকে আছে, আমি যেটা বলছি ধরো এটা। উজু আছে কি নাই? আমার উজু আছে, চশমা বাদে আমার 5 ইয়ার চশমা লাগবে। আচ্ছা ধরো, এটা চশমা দেখো লাগে কিনা, দেখো দেখো লাগতেছে কিনা। আমি তোমাকে এই জন্য দিচ্ছি, ঠিক আছে? চলতেছে 92 নাম্বার আয়াত পড়ো। আচ্ছা দেখো না, যদি পড়তে পারো তাহলে পড়ো, যদি না পড়তে পারো বলে যে না। আজহাবু না, ইযহাবু। কোরআন তুমি ভুল পড়তেছো। হ্যাঁ, তো কোরআন আজহাবু না, আমি তো পড়ে শোনাই দিচ্ছি। ইজ না, এই যে এদিকে দেখো, ইযহাবু। এই চুপ করো, আবার বলো, আবার বলো, ইযহাবু। হ্যাঁ, এই দেখো কোরআন শরীফ ভুল পড়তেছো। ইযহাবু বিকামিসি, বিকামিসি হাযা। তো তোমরা যারা ভুল পড়তেছো, এটা তো কোরআন ভুল পড়া। যে ব্যক্তি কোরআন ভুল পড়ে, কামিসিকে কামিসি কামিসি বলতেছো, যে কোরআন ভুল পড়ে, এর কি ধরনের ইয়ে লেখার অধিকার আছে বলো? তোমার নিজের ওপর হাত দিয়ে বলো। নাই, তোমরা বলো পারবে? আগে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তুমি কোরআন শুদ্ধ করো। এরপরে কি? ইযহাবু বিকামিসি হাযা, আমার এই পাঞ্জাবি নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার উপর রাখে দাও, ইয়াতি বাসীরা, চোখের দৃষ্টি ফেরত চলে আসবে। নবীর পাঞ্জাবিকে যদি উসিলা বানানো যায়, আর কে? কোন সাহাবী বানালেন না, একজন নবী আরেক নবীকে বানাচ্ছে। নবীর পাঞ্জাবিকে যদি বানানো যায় উসিলা, শুনো, নবীর পাঞ্জাবিকে যদি উসিলা বানানো যায় হয়, তাহলে অবশ্যই নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে উসিলা বানানো পাঞ্জাবির চেয়ে অনেক উত্তম। এরপরে আসো, আরেকটা তোমাকে ওদের তর্জমা ইয়েটা দাও, চশমাটা ফেরত দিচ্ছ নাকি? আচ্ছা দাও, এরপরে দেখো, এরকম তো অনেক সময় লাগে, আমি অনেকগুলো, হ্যাঁ এই দেখো, দেখো এটা হচ্ছে সূরা মাইদা, সূরা মাইদা আয়াত নাম্বার কত? হ্যাঁ ওইটা তো, এটা হচ্ছে, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা মাইদা 35 আছে না 25 আছে, দেখো ভালো করে, কারণ এটা রেকর্ড হচ্ছে 35। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। এখানে তর্জমা দেখো, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। বাংলাতে পড়ো মাধ্যম। এই যে মাধ্যম, তুমি মাধ্যমের বিরুদ্ধে বলে, এই যে মাধ্যম তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য রসুলের মাধ্যম লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মাধ্যম লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য রোজার মাধ্যম লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য দরুদের মাধ্যম লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য। এটা ডাইরেক্ট আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন তুমি যে কথাটা লিখলে, কোরআনের এটার বিপক্ষে গেল কিনা? আমি একটা কথা বলবো না, আগে আমার কথার উত্তরটা তুমি এই কথাটা কোরআনের বিপক্ষে গেল কিনা? কথা বলার সময় না উপর পক্ষকে কথা বলার সুযোগ দিল। আমি দিব তোমাকে, আমি তোমাকে তো মাধ্যম বলতে যেটা বোঝাচ্ছে, আল্লাহ তাআলা আমি মরার আগে আমাকে
এমন কোন আমল করতে হবে যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আমার এখানে আমলের মাধ্যম বলতে বলা হয়েছে। আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা অনেককে জাহান্নামের ফাঁসলা করে দিবে, করার পর আল্লাহ তাআলা কেউ কেউ এমন হবে যে পিছনে তাকাইতে থাকবে, আল্লাহর দিকে তাকাইতে থাকবে। এটা তোমার কোন মানে কোরআনের কোন আয়াত কোন আয়াত না, নাই? আচ্ছা, এটা কোন হাদিসের হাওয়ালা? হাদিসের হাওয়ালা শুনেছি কিন্তু আমার তোমার শুনলে হবে না তো, আমি তো তোমাকে কিতাব দেখাচ্ছি। আচ্ছা, তোমাকে বলো, আমি সকালে তুমি আজকে জুমার নামাজ পড়লে তো না? হ্যাঁ, পড়েছি। পড়ছো, এটার গ্যারান্টি দিতে পারবে যে এটা কবুল হয়েছে? দিতে পারবে না। বলতে পারবো না। আচ্ছা, ফজরের নামাজ পড়ছো পড়েছি, জামাতে না আলাদা? জামাতে পড়েছি। জামাতে পড়ছো, তুমি গ্যারান্টি দিতে পারবে ফজরের নামাজ কবুল হয়েছে? কি বলতে পারবো না। আমি তোমার বলতেছি, আমি তো পারবো না আগে আমার জীবনে হবে না। আমলের গত শুক্রবারের নামাজ পড়ছো, পড়েছি, গ্যারান্টি দিতে পারবে? মনে পারবো না। পারবে না। তাহলে শোনো, আজকে বা কালকে কোন 1-2 টাকা দান করছো ফকিরকে, বা একটা রুটি 2টা রুটি দিছো? আজকে কথা মনে নেই, কিন্তু দিয়েছি। দিয়েছো, এটা কবুল হয়েছে কিনা জানো না, কিন্তু তুমি 2টা যে রুটি দিলে এটা কবুল হলো কিনা এটা তোমার কাছে গ্যারান্টি নাই। তুমি যে ফজরের নামাজ পড়লে এটা কবুল হলো কিনা এটা গ্যারান্টি নাই। তুমি যে আজকে জুমার নামাজ পড়লে এটা কবুল হলো কিনা গ্যারান্টি নাই। তো যেই জিনিসের কবুল হওয়ার তোমার গ্যারান্টি নাই তাকে তুমি উসিলা বানাচ্ছ। আমার রাসূল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল হওয়ার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না। কথা বলছো? এই জন্য এই চিন্তাধারাগুলো ছেড়ে দাও। তুমি তো কোরআনও শুদ্ধ করে পড়তে পারো নাই। এই কাজগুলো যে আছে, যে তোমাকে যে শিখাইছে সে তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিছে। সূরা এটাই ওসিলা যায় মুরাদ আব্দুল সালেহ মুরাদ নয়। 2 ধরনের, তুমি যে কথা বলছো না, মনে রাখবে ওসিলা 2 ধরনের হয়, আমালে সালেহা নেক আমলের মাধ্যমে এবং আজওয়াতে মুকদ্দাসাত নেক সত্তাগুলো, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা নেক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সত্তা নেক, ঠিক আছে, হযরতে সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ ওনার সত্তা নেক, সৈয়দনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ ওনার সত্তা নেক। সুতরাং আমালে সালেহা নেক আমল এটাকে উসিলা বানানো যায় এবং ইনাদের বুজুর্গানে দ্বীনদেরকে উসিলা বানানো যায়। কিন্তু তোমাদের যে মাথায় যে কুত্তা কামড়াইছে, তোমরা ওই জিনিসকে তোমরা উসিলা বানাবে যেটার কবুল হবার গ্যারান্টি তোমরা দিতে পারবে না। আমরা সুন্নিরা ওই জিনিসকে উসিলা বানাই যিনি হচ্ছেন যার কবুল হবার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আবু বকরের প্রতি আমি রাজি হয়ে গেছি, আবু বকরও আমার প্রতি রাজি হয়ে গেছে, হযরত ওমরের প্রতি আমি রাজি হয়ে গেছি, ওমরও আমার প্রতি রাজি হয়ে গেছেন। আমরা ওনাদেরকে উসিলা বানাই। কথা বুঝে আসছে? সুতরাং আমালে সালেহা নেক আমলকেও উসিলা বানানো যায় এবং আম্বিয়া কেরাম আউলিয়া কেরামকেও উসিলা বানানো যায়। এটা যায় দেখে নিবে সূরা ইউসুফ আয়াত নম্বর 92 এবং সূরা মায়দা 35 নম্বর আয়াত, যায় মিলাই দিবে, ঠিক আছে? আর এই গুমরাহিগুলো এগুলো আল্লাহ তাআলার দরবারে তওবা করো, এই নাহলে কিন্তু আমরা আইনের সুপুর্দ করব। তুমি প্রথম কথা হচ্ছে তুমি এখানে এত লোক আছে সে কোরআন ভুল পড়তেছে। কোরআন একটা লাইন ইযহাবুকে আযাবু বলছে, তাও আযহাবু বলছে, এবং কামিসিকে কামিসি বলছে। তো কোরআন মাখরাজ হাজা, কোরআন যদি তুমি অশুদ্ধ করে পড়ো তো কে তোমাকে বলছে এই মানুষকে গুমরাহ করার জন্য এই ধরনের বিতরণ করতেছ? আল্লাহ তাআলার কাছে তওবা করো। এই লোক যায় নিজের ঘরে কোরআন শরীফের তর্জমাটা দেখে নিও, ঠিক আছে? এরপরে যদি তোমার আল্লাহ তাআলা যদি তোমার কপালে হিদায়াত লিখে থাকেন তাহলে নদীম ভাইকে বলিও যে নদীম ভাই আমি পড়ছি, হক পাইছি, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করছি। আপনাকে যদি আরো কিছু বুঝতে হয়, ঠিক আছে, আপনাদের এলাকায় খালিদ আজম আছে,
আমি এসে আমাদেরকে বলবেন, দরকার পড়লে আপনাকে নিয়ে হুজুরের কাছে যাবো। আপনারা এটা করুন, আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা এই ধরনের কোনোই নাই। আপনি একটা হ্যান্ডবিল পাচ্ছেন, তার আমরা প্রতিবাদ করলাম, আপনাকে বুঝালাম। আপনি যদি এখনো না বুঝেন আমাদেরকে ডাকবেন, আপনাকে নিয়ে যে হুজুরের সঙ্গে বুঝে বই নিয়ে আসবেন। আপনার সঙ্গে যদি কেউ বুঝতে পারে এই বইটা, তাকে নিয়ে আসবেন। যদি কোনো মাওলানা কোনো আলিম থাকে যার পরামর্শ আপনি কাজ করতেছেন, ওনাকে নিয়ে আসবেন, আমাদের হুজুর থাকবে, এই ব্যাপারটা ক্লিয়ার করবেন। আর যখন পর্যন্ত ক্লিয়ার আপনি করবেন না, হ্যান্ডবিল বাঁটবেন না, আপনি বাঁটতে পারবেন, এইভাবে বাঁটতে পারবেন। আমরা আইনগত ব্যবস্থা আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এটা একটা নিজের নামও তো দেয় না। এটা একটা সুন্নি মসজিদ, এখানে তোমাকে সাহস কে দিল ওসিলার বিরুদ্ধে তুমি বিতরণ করতেছো। এখন তোমাকে যেটা বললাম সূরা মায়েদা 35 নম্বর আয়াত এবং সূরা ইউসুফ 92 নম্বর আয়াত দেখবে, গিয়ে বাসাতে দেখবে, যদি তোমার কাছে বাংলা তর্জমা থাকে এরপরে ইনাদের কাছে বলিও যে হ্যাঁ আমি ভুল করছি। হ্যাঁ কারণ একটু বক্তব্য একটু পিছনে যাও। তুমি কি দুটা যে কোরআনের আয়াত দিলাম তোমাকে, এই সবাই চুপ করো, চুপ করে, কোরআনের যে দুটা আয়াত দেখাইলাম ডাইরেক্ট তোমাকে, এটাতে কি তুমি সন্তুষ্ট হইলে না হবে? আমি যেটা দেখালাম ওসিলা সম্পর্কে সন্তুষ্ট। এখন এখানে ওসিলার দলিল পাইলে, কোরআন থেকে ওসিলার দলিল পাইলে আপনার জ্ঞান আছে, আমার জ্ঞান আছে। তো আপনি জ্ঞান, আপনার জ্ঞান বুঝতেছেন, আমি যদি বুঝি এখন আমি চেষ্টা করতেছি। আরে এটা কোরআনের কথা, আমি তুমি কি কথা বলতেছো? তুমি তো গোমরাহি। আমাকে শুনুন, হ্যাঁ আমি আপনার কথার উপর গৌর করবো, বিশ্বাস করবো, দেখবো। আলহামদুলিল্লাহ, তুমি তো কোরআন শুদ্ধ করে পড়তে পারো, তুমি কিসে রিসার্চ করবে? কোথা থেকে রিসার্চ করবে? তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে আমি যে বললাম যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বললেন কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইযহাবু বিকামিসি হাদা, আমার এই পাঞ্জাবিটাকে নিয়ে যাও। এই পাঞ্জাবিটাকে আমার আব্বাকে নিয়ে যায় খাওয়াই দেবে না উসিলা? কিসের খাওয়ানোর জন্য পাঠিয়েছিলেন? কিসের জন্য পাঠিয়েছিলেন? ওনার চোখে রাখো। তাহলে পাঞ্জাব এই বাচ্চাদের কিছু পাঞ্জাবের দ্বারা যদি পাঞ্জাবির মাধ্যমে পাঞ্জাবির উসিলায় যদি হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফেরত আসতে পারে, এটা কোরআনের আয়াত, তাহলে তুমি ওসিলা মানবে কিনা? না, তোমাকে ইয়েস না বলতে হবে। তোমাকে এই আলোকে পরে তুমি আবার বাসাতে গিয়ে মিলাবে, বলবে যে না আপনার কথা আমি সম্পূর্ণ কোরআনের বিপক্ষে পাইছি। তোমাকে যে বর্তমানে আমি কোরআনের দুটো আয়াত, তুমি একটা আয়াত দেখাও, এই তোমরা সবাই সাক্ষী থাকো, একটা আয়াত দেখাও। হে মুমিনগণ, তোমরা ওসিলা বানাবে না, একটা আয়াত দেখাও। আমি এটা নিয়ে কোনো জীবন নেই। আমার কথা হচ্ছে, আমি যখন দোয়া চাবো, আল্লাহর কাছে সাহায্য চাবো, আচ্ছা আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে রিজিক দাও, সেই ক্ষেত্রে আমি দুটাই জায়েজ আছে। শুনো, হ্যাঁ দুটাই জায়েজ আছে। আমি এভাবে শুনো, এভাবে বলতে পারি, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, এটাও বলতে পারি। হে আল্লাহ তুমি প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আমাকে নেক সন্তান দাও, এটাও বলতে পারি। এটাও বলতে পারি, হে আল্লাহ আমি মানি যার বান্দা আছে আমি দোয়া করি। এই ওসিলা আমরা যে বলি, এই শোনো সবাই, হে আল্লাহ, দোয়া দেখো দুই ধরনের। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, এটা একটা দোয়া হলো। হে আল্লাহ রাহমাতুল্লিল আলামিনকে যে তুমি মহব্বত করো, সেই রাহমাতুল্লিল আলামিনের ওসিলা তুমি আমাকে নেক সন্তান দান করো, এটাকে জায়েজ মানো না না জায়েজ? এটা আমি সঠিক জানি না, কিন্তু আমি ওসিলার জন্য দোয়া করি। এখনই বললে, 1 মিনিট আগে বললে আমি এটাকে জায়েজ মানি, আমি এটার পক্ষে কিনা এখনই বললে আমি করি ওইভাবে দোয়া করো না, তাহলে জায়েজ বলেই তো তুমি করো নাকি নাজায়েজ বলে করো? তুমি এটাকে জায়েজ বলে করো না নাজায়েজ বলে করো? না যাই ফতোয়া দেওয়ার আবার আমার নাই তো। তো তুমি কেন ফতোয়া দিয়ে বেড়াচ্ছ? তুমি কেন কাগজে লিখতেছো? তুমি কেন ফতোয়া দিয়ে বেড়াচ্ছ? আশ্চর্যের বিষয়, তুমি কিছুই জানো না, তুমি কেন ফতোয়া তাহলে দিয়ে বেড়াচ্ছ? ও ওসিলার কথা যখন কোরআন থেকে আসতেছে তখন তোমার জায়েজ আর নাজায়েজের ফতোয়া দিছে। তুমি ফতোয়া দেনে वाला কে? আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন
যে ওসিলা করা যায় যাচ্ছে। কথা বুঝছো? আমার আবার প্রশ্নের উত্তর দাও। হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো। হে আল্লাহ, তুমি আমাকে হজে বাইতুল্লাহ, আমার কপালে আমাকে হজে বাইতুল্লাহ সানাদাত দান করো, এই দোয়াটা। কিংবা হে আল্লাহ, তোমার রসুলের ওসিলায় আমাকে হজ করার তৌফিক দান করো, এটাকে জায়েজ মনে করো না নাজায়েজ মনে করো? আমি জানি না। হ্যাঁ, জানো না? জাহের আগে গিয়ে পড় মূর্খ, নাইলে জুতা দিয়ে তোর আমি দাঁত ভাঙে দেবো। ফতোয়া দিতে আসছিস জাহেল। করবে না, আমার কিছু বলবেন না। চলো আইয়ে 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 আচ্ছা আমাদের জিম্মেদারি শেষ।